গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আন্দার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে আমি একদম চৈত্রের গরমে রোদে বেরিয়ে পড়লাম লাইফ এনজয় করতে। আচ্ছা, যাই হোক, লাইফ তো এনজয় করতে বের হয়েছি, কিন্তু এত বেশি গরম। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমি চান্দিনা যাচ্ছি। চান্দিনা আমার কলেজে একটু কাজ আছে বলতে আমার কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে তুলতে হবে। সেজন্য হচ্ছে কিছু ইনফরমেশন জমা দেওয়ার আছে, সেগুলো জমা দেওয়ার জন্য যাচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে যখন নোটিশ দেবে আমার সব ডকুমেন্টস চলে এসছে, দেন হচ্ছে আমি এগুলো গিয়ে নিয়ে আসবো। সো আজকে আমার কোনো পার্টনার নেই, আমি একা একাই চান্দিনাতে যাচ্ছি। তো প্রথমে তো এখানে এসে পাপিয়া বাসে উঠে গেলাম। আর বাইরে দারুণ গরম, যদিও এখন অলমোস্ট 10টা সাড়ে 10টার মতো বাজে। তো এই যে কাঁঠালও চলে এসেছে, গাছে বড় হয়ে যাচ্ছে। তারপর ফাইনালি হচ্ছে আমাদের বাস ছাড়লো অ্যান্ড হচ্ছে এখন বাস চলে যাচ্ছে চান্দিনার উদ্দেশ্যে। অ্যান্ড আমি হচ্ছে বসে বসে ভিডিও করছি, বাইরের দৃশ্য উপভোগ করছি। Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truths as they flow down. Their songs entwined with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude I am found. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. পুনে থেকে অ্যাকচুয়ালি চান্দিনা দূরত্ব বেশি দূরেও না, আবার খুব কাছেও না, খুব কম টাইমে বলতে গেলে, এবং ইজিলি হচ্ছে আসা যাওয়া করা যায়। খুব ভালোভাবে হচ্ছে যাতায়াত করা যায় আর কি। তো নিমসার পার হয়ে দেন হচ্ছে চান্দিনা। তো ক্যান্টনমেন্টের কিছু পরেই হচ্ছে নিমসার। আমি তো একেবারে অবাক হয়ে যাচ্ছিলাম যে নিমসারে যাওয়ার বাজারের যে রাস্তাটা, সেই রাস্তা পর্যন্ত সব কিছু একেবারে মানে অনেক বেশি জ্যাম এবং সব কিছু ব্লকেজ ছিল। ওটা দেখার পর আমার আসলে একটু কেমন অদ্ভুত লাগছিল যে কেন এত জ্যাম। তো নিমসার বাজারে এসে দেখি যে এখানে যে অবৈধ বাজারগুলো গড়ে উঠেছিল, যেখানে সেখানে দোকানপাট করে ফেলছিল, সেগুলো হচ্ছে তুলে দিচ্ছে আর কি। এখানে দেখতেই পাচ্ছেন পুলিশ দেখা যাচ্ছে। তো সরকার হচ্ছে সব কিছু নতুন করে তৈরি করার চেষ্টা করছে। যাই হোক, আশা করি দেশের ভালো কিছুই হবে। তবে যা ভেঙে ফেলছে দেখি খারাপও লাগছে, অনেক মানুষেরই অনেক ক্ষতিও হয়েছে। তো যাই হোক, জ্যামের কারণ তো বুঝতে পারলাম। আর হচ্ছে এখান দিয়ে হচ্ছে আমি ঈশ্বরকে ডাকছিলাম যেন আসার সময় সেই জ্যাম না পাই, কারণ আমি তো স্টে করতে যাচ্ছি না, আমাকে অবশ্যই আজকে আবার ব্যাক করতে হবে। তো এই আর কি অবস্থার বাইরে প্রচণ্ড রোদ। আমি যেহেতু একটা কাজে যাচ্ছি সেজন্য আমার যেতে লেট হয়েছে। বাট যদি আমি হচ্ছে আমার কলেজ টাইমে যেতাম বা ক্লাসের জন্য আমি আগে যেমন যেতাম, সেটা আমি সকাল সকালে যেতাম, তো তখন যেতে অত খারাপ লাগতো না, গরমও লাগতো না, ভালোও লাগতো।
তো এই যে তারপর চান্দিনা চলে এসেছি। চান্দিনাতে এন্ট্রি করার 3টা রুট আছে। একটা হচ্ছে চান্দিনা বাজার দিয়ে এন্ট্রি করা যায়, একটা হচ্ছে উপজেলা দিয়ে, অ্যান্ড আরেকটা হচ্ছে কাঠেরপুল দিয়ে। তো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমরা যদি সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে যাওয়ার হয় তখন হচ্ছে কাঠেরপুল নেমে যায়। আর যেহেতু এখানে হচ্ছে আমি একা আজকে করবো দেখে হচ্ছে উপজেলা দিয়ে রিক্সা দিয়ে চলে যাচ্ছি। একটু গরম প্রচুর, মানে আমার খুবই আমি সিক হয়ে গেছিলাম। যদিও ব্লগটা হচ্ছে গতকালকে আর কি, গতকালকে আমি গিয়েছিলাম চান্দিনাতে। তো তখন এটা এখন বলছি, আমি সারাটা দিন আমার লিটারেলি একদম মাটি হয়ে গিয়েছে। এত গরমে আমার লিটারেলি মাথা গরম হয়ে গিয়েছিল, প্রেশার হাই হয়ে গিয়েছিল, ঘাড় ব্যথা করছিল, এত বেশি খারাপ লাগছিল। সো যাই হোক, এখানে চলে আসলাম। আমরা সারাটা বছর, যত বছর হচ্ছে এখানে আসা যাওয়া করেছি, সবসময় দেখতাম যে বাজার থেকে এই কলেজে যাওয়ার রাস্তা যেটা ভীষণ খারাপ ছিল। সো এখন তো বের হয়ে গিয়েছি, সেজন্য রাস্তা ভালো হয়ে গিয়েছে। এটা একটা মজার ব্যাপার, দেখে আমার ভীষণই আফসোস হচ্ছিল। সেম হচ্ছে আমরা যখন ফজেন্স স্কুলে পড়তাম, ওখান থেকে বের হয়ে যাওয়ার পর অনেক সুন্দর অডিটোরিয়াম হয়েছে, অনেক সুন্দর সুন্দর হচ্ছে ডেকোরেশন করা হয়েছে আর কি, অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে স্কুলকে এখন। তো এগুলো দেখলে আফসোস লাগে যে আমাদের টাইমে এগুলো কেন ছিল না। এটাই স্বাভাবিক, অ্যাকচুয়ালি দিনের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় এবং সুন্দরভাবে সাজানো হয়, গুছানো হয়, সেটাই নিয়ম। তো যাই হোক, কি আর করার, এগুলো আমরা এখন দেখে আফসোস করি, আবার ভালো লাগে যে আমরা এখান থেকে পড়াশোনা করে গিয়েছি, ওরকম একটা ফিলিংসও কাজ করে। তো গরম যেমন ছিল, প্রচুর বাতাসও ছিল সত্যি বলতে। এগুলো ছোট ছোট কাশফুলের মতো ঘাস ফুলগুলো বাতাসে দুলছিল, দেখতে খুব ভালো লাগছিল। ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা যখন হচ্ছে আসা যাওয়া করতাম তখন ক্যান্টিন সেরকমভাবে অ্যাক্টিভ ছিল না, এখন দেখলাম যে ক্যান্টিনও অনেক ভালোভাবে অ্যাক্টিভও হয়েছে। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের টিচারদের সাথে দেখা করার জন্য বিল্ডিংয়ের উপরে চলে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ফ্লোর আর কি, ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের বা ম্যানেজমেন্ট যেটাই বলেন না কেন। তো এখানে এসে হচ্ছে 3জন ম্যামের সাথে দেখা হলো। এই যে সর্বশেষ মিনুয়ারা ম্যামের সাথে কথা বলতে বলতে আমরা নামছিলাম। ম্যাম আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করছিল, হচ্ছে ইনফ্লুয়েন্স করছিল যে আমরা যেন থেমে না যাই, এখানেই যেন শেষ হয়ে না যায়। তো এই যে এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আমাদেরটা হচ্ছে উপরে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিচে, তার নিচে হচ্ছে আবার মার্কেটিং ডিপার্টমেন্ট। তো যাই হোক, তারপর হচ্ছে আমাদের এই সেই বিখ্যাত হচ্ছে ফুচকা, আমরা কলেজে আসলেই এই ফুচকাটা খেতাম, খুবই পছন্দের এই ফুচকাটা, খুবই টেস্ট। এখানে ছোট্ট একটা দোকান ছিল, অনেক ছোট পরিসর ছিল, এখন এটা হচ্ছে বড় হয়েছে। তো এই যে এখানে হচ্ছে ফুচকা নিয়ে নিলাম আমরা 3জন 3 প্লেট, চেয়ার্স করে নিলাম, অ্যান্ড দেন হচ্ছে গল্প করতে করতে ফুচকাও খেয়ে নিলাম। অনেক দিন পর খেয়ে ভীষণই ভালো লাগলো। হাওয়া বদল হলো আমাদের, মাঝে মাঝে হাওয়া বদল করা উচিত। ডক্টররা অনেক সময় বলে যে হাওয়া বদল করতে, অনেক বইয়েও পড়া যায় যে সব অসুস্থতার চিকিৎসা ডাক্তাররা দিতে পারে না, সামটাইমস হাওয়া বদল করা উচিত। এরকম একটা গল্পই পড়েছিলাম, কোন ক্লাসে থাকতে জানি, আমার এখন মনে হচ্ছে না। তো হাওয়া বদল জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। যদিও একটু মাথা ব্যথা করছিল, কিন্তু হাওয়া বদল করাতে অনেক ভালো লাগছিল, স্মৃতিচারণ হচ্ছিল আর কি। দেন হচ্ছে আজকে একা একাই ফিরে যাব, এখানে বাসে হচ্ছে উঠে বসে গেলাম আর কি। তো যাই হোক, একা একা চলাফেরা করা আসলে খুব বোর একটা ব্যাপার। একা একা গল্প করতে করতে আসলে দেখা যায় যে কখন সময় শেষ হয়ে যায় বোঝাই যায় না। তো এখন হচ্ছে বাসায় আসার পর বিকালের দিকে মা বলছিল যে লাস্ট ইয়ার হচ্ছে লাল আলু না, সরি, মিষ্টি আলুর একটা গাছ লাগিয়েছিল, তো ওই গাছের আলুগুলো হয়ে গেছে, এগুলো এখন হচ্ছে তুলবে আর কি। তো সেজন্য মা সবাইকে নিয়ে ছাদে চলে এসেছে, বলছে যে সবাই দেখো আমার আলু হয়েছে। অ্যান্ড মা হচ্ছে অনেক বেশি এক্সাইটেড থাকে আমাদের ব্লগে এটা ওটা দেখানোর জন্য, মার কীর্তিকলাপ। তো মা বলছিল যে মার এই আলু তুলাগুলোকে একটু দেখানোর জন্য আমরা ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে দেখি আবার চারপাশে অনেক বড় বড় আম হয়েছে, তো এগুলো দেখেও ভালো লাগছিল। এখানে নতুন নতুন পাতা দিয়েছে, এগুলোও দেখতে বেশ ভালো লাগছিল। আমরা যদিও মায়ের মতো ওরকম ভালো গার্ডেনিং পারি না, বাট মা অনেক বেশি ডেডিকেটেড মার গার্ডেনের প্রতি। বাট ভালো লাগে, আসলে নেচার ভালো লাগে, কিন্তু নেচারের যত্ন নিতে পারি না আর কি, সেই ধৈর্য, শক্তি, এনার্জি বা উৎসাহ কোনোটাই নেই। তো এখানে মোটামুটি ছোট বড় অনেকগুলো আলু হয়েছে, দেখতে ভীষণই ভালো লাগছিল। আর মা তুলে নিচ্ছিল, আর তৃপ্ত এগুলোকে দেখে ভয়ই পেয়ে গিয়েছে, ভাবছিল এগুলো কি পচা নোংরা বা কক করছিল। তো এই যে আলুর শাকও আমরা খাবো হচ্ছে পরে, তাই সেজন্য মা পাতাগুলোও নিয়ে নিয়েছে।
তো এখানে হচ্ছে সন্ধ্যায় আমরা বাসা চলে এলাম ছাদের টাইম স্পেন্ড করে। আর এখানে 3 কাপ চা বানিয়ে নিলাম, আমরা 3 জন খাবো সেই জন্য। আর আজকে একটু বিউটিশিয়ানও হয়ে গেলাম, সবাই আমাকে দিয়ে হচ্ছে চুল কাটাচ্ছে, চুল কেটে দিচ্ছি সবার। তো সামনে যেহেতু পহেলা বৈশাখ, সবার চুল কেটে দিচ্ছি। এরা হচ্ছে বিনামূল্যে আমার থেকে চুল কাটিয়ে নেয়, কি আর বলবো আমার দুঃখের কথা। তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাও টাটা।